আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তা শেয়ার করব আপনাদের সাথে। সেটা হলো গরুর মাংসের ভর্তা। আর মাত্র 2 থেকে 3 টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু এই এতগুলো ভর্তা তৈরি করে নিতে পারবেন আর পরিবারের সবাই মিলে খেতে পারবেন। তাহলে চলুন ভর্তা রেসিপিটা দেখে নেই। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 3 টুকরো গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আমি এরকম চিকন করে কেটে নিয়েছি, 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ, 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি গরুর মাংসগুলোকে ছোট করে কেটে নেব। চাইলে কিন্তু এটা থেতো করেও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল। চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও দেওয়া যাবে, যেহেতু ভর্তা তাই সরিষার তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন আমি সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এখন আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন 2 মিনিট পরে কিন্তু মাংসের গা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ পর। এরই মাঝে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে সবগুলো উপকরণ একটু ভেজে নেব, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। যেহেতু আমরা ভর্তা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু একটু বাটাবাটি করতেই হবে। আমি কিন্তু আজকের ভর্তাটা শিলপাটায় তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে তৈরি করে নিতে পারেন। আসলে পাটায় বেটে ভর্তা তৈরি করলে দেখা গেছে ভর্তাটা খেতে বেশি ভালো হয়। আর ভর্তা খাবো একটু বাটাবাটি করব না তা কী করে হয় বলুন, তাই আমি একটু বেটেই নিচ্ছি। আর পাটায় ভর্তা তৈরি করলে একটু আঁশ আঁশ হয়, খেতেও ভালো লাগে। ব্লেন্ডারে করলে দেখা গেছে একদম মিহি হয়ে যায়, ভালো লাগে না খেতে। এখানে কিন্তু আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা অপশনাল, যারা কিনা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন পেঁয়াজ সরিষার তেল আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু চাইলে 2 থেকে 3 দিন আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটা বাদ দিতে হবে। আপনি চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন। এখন ভর্তাগুলোকে আমি হোটেলের মতো লুক দেওয়ার জন্য একটু গোল গোল করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাংসের ভর্তা। অবশ্যই এই ভর্তাটা বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।